মিক্সার মেশিনের মধ্যে আপনারা কখনো হলুদ দিয়ে দেখেছেন যে কি হয়? কিংবা একটি চামচের সাহায্যে কখনো আপনারা নারকেলের খোসা ছাড়িয়েছেন? এমনই কিছু টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের কাজে লাগবে। চলুন তাহলে টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি মিক্সার মেশিন নিয়ে। রান্নাবাড়ি মশলা পেস্ট করার জন্য মিক্সার মেশিন প্রত্যেকে ব্যবহার করি। রান্নাঘরে রেখে দিলে মিক্সার মেশিনে ছোট ছিদ্র দিয়ে দেখা যায় আরশোলা ঢুকে যায়, মিক্সার মেশিনের তারটাকে ভেতর থেকে নষ্ট করে দেয়। খুব সহজেই তাড়াতাড়ি মিক্সার মেশিন খারাপ হয়ে যায়। তাই আপনারা মিক্সার মেশিনটাকে পুরনো কোনো থালার ওপর এইভাবে রেখে দেবেন। তারপর থালার মধ্যে আপনারা সামান্য পরিমাণ হলুদ এইভাবে মিক্সার মেশিনের চার সাইড দিয়ে একটুখানি লাগিয়ে দিন। এতে কি হবে, হলুদের গন্ধে ছোট ছোট আরশোলা বা টিকটিকি মিক্সার মেশিনে কখনোই ঢুকতে পারবে না। অনেক দিন ভালো থাকবে মিক্সার মেশিন। মশা তাড়ানোর জন্য এই ধরনের মশা মারার তেল আমরা ব্যবহার করি, কিন্তু মশা মারার তেল ছাড়াও ঘরোয়া উপায়ে আমরা বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারি। কিভাবে? এখানে আমি নিয়ে নিয়েছি দুটো তিনটে ন্যাপথলিন। ন্যাপথলিনটাকে সবার প্রথমে আমাদের গুঁড়ো করে এইভাবে পাউডার করে নিতে হবে। তারপর ন্যাপথলিনের যে পাউডারটা আছে সেই পাউডারটাকে এখানে আমি যে মশা মারার তেলের কৌটোর মধ্যে ঢুকিয়ে নিলাম। এবার আমি কি করব, এখানে নিয়ে নিচ্ছি নিমের তেল। আমার হাতের কাছে নিমের তেল ছিল, তা আপনাদের যদি নিম তেল না থাকে সাধারণ নর্মাল আপনারা নারিকেল তেল দিয়ে দেবেন। তারপর মেশিনটার রিফিলটাকে আটকে সেট করে নেবেন। এটা আপনারা ধরাবেন, এই যে ন্যাপথলিন আর নিম তেলের গন্ধে আপনাদের বাড়ি থেকে মশা চলে যাবে। মশা মারার আর তেল কেনার প্রয়োজন পড়বে না। দেশলাই কাঠি দিয়ে আমরা কি করে থাকি, আগুন ধরিয়ে থাকি। তো অনেক সময় দেশলাই কাঠি ভিজে যায়, আগুন ধরতে চায় না। দেখুন, আর অনেক সময় আমরা নানা জায়গায় ঘুরতে যাই, এমন ইমার্জেন্সি পরিস্থিতিতে পড়ি যে আগুন জ্বালানো ভীষণই দরকার বিপদের মধ্যে। তাই যদি সেরকম জায়গায় কোথাও আপনারা ঘুরতে যান, যখন আপনারা দেশলাই কাঠি নেবেন, এইভাবে সাদা কালারের যে কোনো কোলগেট, পেপসোডেন্ট টুথপেস্ট এইভাবে দেশলাই কাঠির বারুদের মুখে লাগিয়ে শুকিয়ে নেবেন। তাহলে কি হবে, যদি কোনো কারণে বিপদের মধ্যেও আপনাদের দেশলাই ভিজে যায়, ভেজা দেশলাই কাঠিটাও কিন্তু আগুন ধরাতে পারবেন, কারণ এখানে টুথপেস্টের লেয়ারটা থাকার কারণে বারুদের অংশটা ভেজে নিই। দেখুন, এটার সাহায্যেও কত সহজেই আমরা আগুন ধরিয়ে নিতে পারছি। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় আটার মধ্যে দেখা যায় দলা দলা ভাব চলে আসে। এই আটা দিয়ে রুটি করলে ভালো রুটি হয় না। তাই আটা যখন আমরা চালবো, চালনি দিয়ে পরিষ্কার কোনো একটি প্রদীপ আপনারা চালনির মধ্যে দিয়ে দিন। তাহলে আটার মধ্যে যে দলাগুলো আছে প্রদীপের কারণে ভেঙে যাবে, আর আটাটা দিয়ে রুটি করলে রুটিও খুব সুন্দর হবে। সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। সাবানের অসাধারণ একটি টিপস শেয়ার করব। এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে সাবানটাকে আমি এইভাবে গ্রেট করে নিলাম। আমাদের বাড়িতে যে এই ধরনের আইসক্রিমের বাটি বা যে কোনো ছোট প্লাস্টিক বাটি থাকে নিয়ে নিচ্ছে। এর মধ্যে কিছুটা তেজপাতা আমি এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ দেশলাই কাঠি আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার কি করব, আমি একটি পলিথিনের সাহায্যে এটাকে দেখুন এইভাবে টাইট করে গার্ডারের সাহায্যে আটকে দিচ্ছি, যাতে বের হয়ে না যায়। গন্ধ যাতে বের হয় এর জন্য ছোট ছিদ্র করে নিলাম। আমাদের আলমারিতে অনেক জামা কাপড় থাকে, অনেক সময় এমন জামা কাপড় সারা বছরেও পরা হয় না। আমরা অনেকে ন্যাপথলিন দিই। ন্যাপথলিনের স্ট্রং গন্ধটা অনেকেরই পছন্দ নয়। যারা পছন্দ তারা এই টিপসটি করার দরকার নেই। যারা ন্যাপথলিনের গন্ধ পছন্দ করেন না, এই টিপসটি করবেন, জামা কাপড় ভালো থাকবে। নারকেল ছাড়ানোর জন্য আমরা কি ব্যবহার করি? দা। কিন্তু অনেকের বাড়িতেই দা বা নারকেল ছাড়ানোর মেশিন থাকে না, কিন্তু প্রত্যেকের রান্নাঘরেই সাঁড়াশি থাকে। হ্যাঁ বন্ধুরা, একটি সাঁড়াশির সাহায্যে আপনারা খুব দ্রুতই নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন কত দ্রুত এইভাবে সাঁড়াশিটাকে হালকা করে নারকেলের ভেতর ঢুকিয়েই আমি নারকেলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা যদি নারকেলের খোসা ছাড়ান, সময়ও কম লাগবে আর আপনাদের কোনো রকম দায়ের প্রয়োজন পড়বে না। দেখুন এইভাবে নারকেলের খোসাটাকে আমি আলগা করে নিচ্ছি। এবার টান দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নেব।
কত দ্রুত, এমনকি কোনো রকম মেশিন দা ছাড়াই ছাড়ানো হয়ে গেল। পরের টিপসটি চলুন দেখে নিই। নারকেল ছাড়ানোর পর নারকেলের গায়ে না এরকম যে খোসার নোংরাটা লেগে থাকে, নারকেল কোড়ালে সেই নোংরাটা আবার নারকেলের মধ্যে পড়ে। তাই নাড়ু-টাড়ু করলে খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো একটি চামচ নিয়ে নেবেন। চামচের সাহায্যে বন্ধুরা আপনারা এইভাবে একটু ঘষলেই দেখবেন খুব দ্রুতই আপনারা কিন্তু এই যে নারকেলের গায়ে যে নোংরাটা থাকে, এই নোংরাটাকে আপনারা তুলে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন এইভাবে আমি একটু ঘষছি, কত সহজেই নারকেলের যে গায়ের নোংরাটা আছে সেটা উঠে যাচ্ছে, এমনকি উঠে পরিষ্কার হয়ে গেছে। এবার যদি আমরা নারকেলটা কোড়াই তাহলে কিন্তু আর নারকেলের নোংরাটা নারকেল কোড়ানির মধ্যে পড়বে না। পরের যে টিপসটি শেয়ার করব, পলিথিনের সাহায্যে আপনারা জুতো কখনো রেখে দেখেছেন কিভাবে রাখবো? অনেক সময় এই ধরনের জুতোগুলো আমরা ভিজিয়ে পরিষ্কার করি, শুকাতে অনেক সময় লেগে যায়। তাই দুটো পলিথিন নিয়ে নেবেন আপনারা। জুতো যেটা নর্মাল শুকাতে 2 ঘন্টা লাগে, সেটা আপনাদের আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। পলিথিনের যে ক্যারি করার জায়গার মধ্যে আমি জুতো দুটোকে এইভাবে ঢুকিয়ে নেব। তারপর আপনারা জুতো দুটোকে দড়ির মধ্যে এইভাবে ক্লিপের সাহায্যে ঝুলিয়ে দিন। খুব তাড়াতাড়ি জুতো আপনাদের শুকিয়ে যাবে। রান্না করার সময় অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নার দিয়ে আগুন বের হয় না, এতে কিন্তু গ্যাসের অপচয় হয়। আমরা রুটি করি, তরকারি করি, অনেক সময় নোংরা গ্যাসের বার্নারের ভেতর ঢুকে আটকে যায়, যার ফলে এরকম সমস্যা হয়, আমাদের গ্যাসের অপচয় হয়। তাই কিভাবে পরিষ্কার করা যায়, এখানে উষ্ণ গরম জলের মধ্যে গ্যাসের বার্নারটাকে আমি দিয়ে দিয়েছি, সঙ্গে খাবার সোডা দিয়েছি, একটি লেবুর টুকরো দিয়ে দিলাম। আমি কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই লেবুর টুকরোটা দিয়ে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। কোনো রকম নোংরা তেল ময়লা থাকলে খুব সহজেই উঠে যাবে। আর যদিও বা নোংরাটা পুরোপুরি যদি না ওঠে, একটি সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনের সাহায্যে আপনারা যদি এইভাবে একটুখানি ছিদ্রগুলো খুঁচিয়ে পরিষ্কার করেন, দেখবেন সব নোংরা বের হয়ে যাবে। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। এবার আমি আপনাদের গ্যাসটাকে জ্বালিয়েও লাইভ রেজাল্ট দেখাবো যে কত সুন্দর আগুনটা আমাদের এখন জ্বলছে। দেখতেই পাচ্ছেন। ভালো লাগলে আপনারাও বন্ধুরা ট্রাই করে অবশ্যই দেখবেন।